গল্পটি শুরু হয় ১৯২৮ সালের একটা ঘটনাকে দেখিয়ে, যেখানে স্পাইডার উইক নামের একজন লেখক তার ফেরিদের সাথে থাকা এক্সপেরিয়েন্স নিয়ে একটা বই লেখেন। বইটি লেখার পরে সেটাকে সিল করে দেয়, যাতে করে কেউ ওটা আর খুলতে না পারে। তবে সিল করার সময় স্পাইডার উইক কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। এরপরে গল্প চলে যায় ৪০ বছর পরে। আমরা হেলেন গ্রেস নামের একজন মহিলাকে দেখতে পাই। তার ডিভোর্সের পরে সে তার মেয়ে ম্যালোরি এবং তার দুই যমজ ছেলে জেডিক এবং সাইমনের সাথে স্পাইডার উইকের সেই খালি বাড়িতে গিয়ে শিফট হয়। জেডিক তো ওখানে শিফট হতে মোটেও খুশি ছিল না, কারণ সে সবসময় তার বাবার সঙ্গেই থাকতে চাইতো। ওই বাড়িতে প্রবেশ করা মাত্রই সাইমন আর জেডিক একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তারা ওই বাড়ির সব জানালার সামনে একটু লবণ পড়ে থাকতে দেখে। এরপর এক রাতে জেডিক একটা দেয়াল থেকে কিছু শব্দ শুনতে পায়, তাই জেডিক ওই দেয়ালটা ভাঙার চেষ্টা করতে থাকে। কিন্তু ওই সময় হেলেন এখানে এসে তাকে বকা দিয়ে ওই সবকিছু বন্ধ করে দেয়। কিন্তু হেলেন সেখান থেকে চলে গেলে ম্যালেরিও ওই দেয়াল থেকে শব্দ শুনতে পায়। তাই তারা তিন ভাই বোন মিলে একসাথে ওই দেয়ালটি ভেঙে ফেলে। এরপরে ওই দেয়ালের পেছনে তারা তাদের হারিয়ে যাওয়া কিছু জিনিস সাথে আরো কিছু জিনিস খুঁজে পায়। ম্যালোরি মনে করে যে এই সব কিছু জেডিকের কাজ, তাই সে তাকে এসব কিছু পরিষ্কার করতে বলে সেখান থেকে চলে যায়। জেডিক এরপর সেখানে একটি চাবি আর হ্যান্ড লিফট দেখতে পায়। জেডিক এরপর ওই চাবিটা নিয়ে হ্যান্ড লিফটের সাহায্যে উপরে উঠে একটা ঘরের মধ্যে পৌঁছে যায়। ওখানেই কিন্তু স্পাইডার উইক বসে বসে বইটি লিখেছিল। জেডিক সেখানে একটা বাক্স খুঁজে পায়। ওই বাক্সটার মধ্যেও সেই চিহ্ন আঁকা ছিল, যেটা জেডিকের হাতে থাকা চাবিটাই ছিল। তাই সে চাবি দিয়ে ওই বাক্সটা খুলে ফেলে। এইবার বাক্সের ভেতরে জেডিক স্পাইডার উইকের লেখা সেই বইটি পেয়ে যায়। সাথে একটা ওয়ার্নিং লেটার লেখা ছিল। ওই লেটারে লেখা ছিল যে এই বইটাকে যেন কোনোভাবেই না খোলা হয়, আর খুবই দ্রুত এই জায়গাটি পরিত্যাগ করতে। ঠিক তখনই তার সামনে পড়ে থাকা টর্চ লাইটটি একা একাই জ্বলতে শুরু করে। এই সব কিছু দেখে জেডিক ভয় পেয়ে তার ঘরে চলে যায়। এইবার সে ওই বইটি খুলে পড়া শুরু করে। এমন সময় সে ম্যালোরির চিৎকারের আওয়াজ শুনতে পায়। তার চিৎকারের আওয়াজ শুনে যখন সবাই তার রুমে যায়, তখন দেখতে পায় যে ম্যালোরির মাথার চুল কেউ একজন অদ্ভুতভাবে বেঁধে রেখেছে। কিন্তু সবাই মনে করে যে এই কাজটা দুষ্টমি করে জেডিকই করেছে। পরের দিন জেডিক আবারও ওই বইটি পড়তে শুরু করলে ব্রাউনি নামের একজন ক্রিয়েচারের সম্বন্ধে জানতে পারে। এটা সে তার পরিবারের বাকি সবাইকেও জানায়, কিন্তু বাকি কেউ তার কথায় একটুও বিশ্বাস করে না। এইবার জেডিক কিছু খাবার জিনিস আর একটু মধু নিয়ে ওই ঘরটিতে আবারও চলে যায়। সে আসলে ওই ঘরে যায় একটা আশা নিয়ে যে সে ব্রাউনিদের দেখতে পাবে। কিন্তু ওই ব্রাউনির জন্য অপেক্ষা করতে করতে জেডিক সেখানে ঘুমিয়ে পড়ে। জেডিক যখন ঘুম থেকে ওঠে তখন দেখতে পায় যে সে যে খাবার জিনিসগুলো এনেছিল ওখানে কিছুই নেই। তবে সে ওখানে কিছু খাবারের টুকরো পড়ে থাকতে দেখতে পায়। ওই খাবারের টুকরোগুলো ফলো করে ফাইনালি জেডিক ওই ব্রাউনির কাছ পর্যন্ত পৌঁছে যায়। ব্রাউনি জেডিকে দেখা মাত্রই তো ভয় পেয়ে যায়, নিজেকে অদৃশ্য করে ফেলে। এটা দেখে তো জেডিক তাকে আরো মধু দেয় আর অদৃশ্য হয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখন ব্রাউনি তাকে জানায় যে কেউ আমার ইচ্ছা ছাড়া কখনোই আমাকে দেখতে পারবে না। এবার জেডিক ব্রাউনির কাছে ওই বইটার ব্যাপারে জিজ্ঞাসা করে। বইটি দেখা মাত্রই ব্রাউন অনেক রেগে গিয়ে সবুজ রং ধারণ করে ফেলে। এবার সে জেডিকে বলে যে তুমি এই বইটির সিল খুলে একদম ঠিক করনি। ব্রাউনিকে এরকম রাগ করতে দেখে জেডিক তাকে আরো একটু মধু দেয়, আর মধুটা পেয়ে ব্রাউনি একটু নর্মাল হয়। এরপর বলে আমি স্পাইডার উইককে সতর্ক করে বলেছিলাম তুমি এই বইটি নষ্ট করে দাও, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। উল্টো আমাকে এই বইটি রক্ষা করার দায়িত্ব দিয়ে গিয়েছে। ব্রাউনি তখন তাকে আরো বলে যে মাল্কার রেড এবং গবলিনরা এই বইটি পেতে চায়। মাল্কার রেডটা হচ্ছে এক প্রকার শেপ শিফটিং ক্রিয়েচার, যে কিনা এই বইটির গোপন তথ্যগুলি নিজের সব কাজে ব্যবহার করতে চায়। এইবার ব্রাউনি জেডিককে তাদের বাড়ির বাইরে একটি গোলাকার চিহ্ন দেখায়। এই বৃত্তের বাইরে বের হলেই গবলিনরা তাদের উপর অ্যাটাক করবে। সেই সময় জেডিক দেখতে পায় যে সাইমন হঠাৎ করে ওই রেখাটির বাইরে বেরিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তাকে অদৃশ্য একটা শক্তি টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকে। জেডিক সেখানে কাউকেই দেখতে পারছিল না। এই সময় ব্রাউনি জেডিককে একটি পাথর দেয়। ওই পাথরটি নিয়ে দেখা মাত্রই জেডিক গবলিনদের সেখানে দেখতে পায়। তারা সাইমনদের সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। জেডিক তার সঙ্গে সঙ্গে তার ভাইকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তার হক কুইন নামের একটা গবলিনের সঙ্গে দেখা হয়। সে তাকে জানায় যে মার্গারেট তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল, তাই এখন সে তার থেকে যে কোনো ভাবেই বদলা নিতে চায়। জেডিক হক কুইন্সের কাছে সাহায্য চাইলে সে এর বদলে জেডিকের কাছে তার মুক্তি প্রার্থনা করে। জেডিক তাকে মুক্ত করলে হক কুইন্স তাকে মার্গারেটের কাছে যাওয়ার পথ দেখাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই সাইমনকে গবলিন একটা খাঁচায় বন্দি করে মার্গারেটকে ডাকতে থাকে। মার্গারেট একটা
একটা বয়স্ক লোকের রূপে সাইমনের সামনে চলে আসে। এইবার সে তার কাছে বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। সাইমন নিজের জীবন বাঁচানোর জন্য কথা দেয় যে সে ওই বইটি নিয়ে আসবে। তাই এবার মার্গারেট তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এরপর রাস্তায় সাইমন আর জেডিকের দেখা হয়ে যায়। সে জেডিকের কাছ থেকে বইটা চায়। জেডিক সেটা না দিতে চাইলে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এই ঝামেলা চলাকালীন সময়ে গবলিনরা সেই বইটি দেখে নেয় আর তাদের পিছু করা শুরু করে। তখন কোনো মতে সাইমন আর জেডিক গবলিনদের হাত থেকে বেঁচে ওই বৃত্তটির মধ্যে চলে আসে। ওই সময় তারা দেখতে পায় যে ম্যালোরি বৃত্তের বাইরেই রয়েছে। তারা দুইজন তাকে তাড়াতাড়ি বৃত্তের মধ্যে চলে আসতে বলে, কিন্তু ম্যালোরি তাদেরকে নিয়ে মজা করা শুরু করে আর সে কোনো মতেই ভেতরে আসতে চায় না। তখন গবলিনরা ম্যালোরির উপর অ্যাটাক করে তাকে আঘাত করে দেয়। ম্যালোরি তার হাতের তলোয়ারটা দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে যেহেতু গবলিনদের দেখতে পাচ্ছিল না, তাই তার গবলিনদেরকে মারতে অনেক সমস্যা হচ্ছিল। এইসব দেখে জেডিক তার পাথরটি ম্যালোরির দিকে ছুঁড়ে মারে। এবার ম্যালোরি ওই পাথরটির সাহায্যে গবলিনদের দেখে তাদেরকে মারতে শুরু করে আর অনেক কষ্টের পর অবশেষে ওই বৃত্তের মধ্যে চলে আসে। এরপরই তারা দেখতে পায় যে গবলিনরা চারপাশ থেকে তাদের বাড়িটাকে ঘিরে রেখেছে। এটা দেখতে পেয়ে তারা দ্রুত সবাই ঘরের মধ্যে চলে আসে। এইবার জেডিক এবং সাইমন ম্যালোরিকে ওই বইটার ব্যাপারে জানালে ম্যালোরি বলে যে আমাদের নিজেদের জীবন বাঁচাতে হলেও ওই বইটাকে আমাদের দিয়ে দেওয়া উচিত। কিন্তু এটা শুনে ব্রাউনি অনেক রেগে যায় আর সে বলে যে এটা কোনোভাবেই পসিবল না, কারণ একবার যদি তারা বইটা পেয়ে যায় তাহলে মার্গারেট আমাদের সবাইকেই মেরে ফেলবে। ওই সময় তাদের মনে হয় যে তাদের আন্টি আর স্পাইডার উইকের মেয়ে লুসিন্দার থেকে তাদের সাহায্য নেওয়া উচিত। সে হয়তো তাদেরকে ওই সমস্যা থেকে সমাধান দিতে পারবে। কিন্তু লুসিন্দা একটা মেন্টাল হসপিটালে রয়েছে। তারা সাহায্যের জন্য তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু গবলিনরা তো অলরেডি তাদের পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। তাই এই সমস্যা সমাধানের জন্য ব্রাউনি তাদেরকে একটা গুপ্ত সুড়ঙ্গের ম্যাপ দেয়। ওই সুড়ঙ্গের মধ্য দিয়ে তারা গবলিনদের হাত থেকে বেঁচে সাহায্যের জন্য যেতে পারবে। কিন্তু ব্রাউনি জেডিককে তার বইটি এখানেই রেখে যেতে বলে। তাই জেডিক এবার পুনরায় বইটিকে বাক্যে লক করে দেয়। এরপরে সাইমন গবলিনদেরকে ডিস্টার্ব করা শুরু করে দেয় আর এই সুযোগে জেডিক আর ম্যালোরি ওই গুপ্ত সুড়ঙ্গের দিকে যেতে শুরু করে। কিন্তু গবলিনরা তাদেরকে ওই দিকে যেতে দেখে নেয়, তাই তারা তাদের পিছু করা শুরু করে। তারা যখন ওই সুড়ঙ্গের মধ্যে যায় তখন আমরা দেখতে পাই জেডিক ওই বইটিকে তার সঙ্গে করে নিয়ে এসেছে আর সে ওই বাক্সটিতে অন্য আরেকটি বই রেখে এসেছে। এটা দেখে তো ব্রাউনি এবার অনেক রেগে যায়। এদিকে সুড়ঙ্গের ভেতরে তো গবলিনরা তাদের পেছনে একটা ভয়ঙ্কর ধরনের টিকটিকির মতো ক্রিয়েচার ছেড়ে দেয়। তারা দুইজন কোনো মতে ওই ক্রিয়েচারটির হাত থেকে বেঁচে সুড়ঙ্গের বাইরে চলে আসে, কিন্তু সেই ক্রিয়েচারটিও তখন বাইরে চলে আসে। ঠিক ওই সময় সেখানে একটা গাড়ি আসার কারণে ক্রিয়েচারটি ভয় পেয়ে আবার ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে। এরপর তারা লুসিন্দার কাছে পৌঁছে যায়। তারা ওখানে গিয়ে দেখতে পায় যে লুসিন্দার ঘরের পাশেও ঠিক একই রকমের বৃত্ত আঁকা রয়েছে। লুসিন্দা এটা জেনে অনেক দুশ্চিন্তায় পড়ে যায় যে তারা এখন তাদের সেই পুরনো বাড়িতেই বসবাস করছে। জেডিক এরপর ওই বইটি বের করে লুসিন্দাকে দেখায়। ওই সময় তাদের চারপাশে কিছু ফেরি চলে আসে। লুসিন্দা এরপর ওই বইটিকে তার ঘরের মধ্যে নিয়ে যায় আর তাদের সবাইকে বলে যে একজন স্পাইডার উইক এই সব কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, তাই সে তাদের বাড়ির চারপাশে একটা বৃত্ত এঁকে দেয়। কিন্তু লুসিন্দা ভুল করে খেলতে খেলতে সেই বৃত্তের বাইরে চলে যায় আর সঙ্গে সঙ্গেই গবলিনরা তাদের উপর অ্যাটাক করে দেয়। স্পাইডার উইক কোনো মতে সেখান থেকে লুসিন্দাকে বাঁচাতে সক্ষম হয়েছিল, কিন্তু গবলিনদের সঙ্গে লড়াই করতে করতে একটা সময় অনেকগুলো ফেরি এসে তাকে হস্টেজ বানিয়ে সেখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। লুসিন্দা এরপর তাদেরকে বলে যে আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। যদি তোমাদেরকে কেউ সাহায্য করতে পারে তাহলে সেটা শুধুমাত্র স্পাইডার উইক নিজে। এটা শুনে জেডিক বলে যে তিনি তো অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু তখন লুসিন্দা বলে যে না, তিনি এখনো জীবিত আছেন, তবে তোমাদেরকে তাদের খুঁজে বের করতে হবে। তারা যখন কথা বলছিল ঠিক তখনই তাদের জানালা থেকে গবলিন এসে জেডিকের হাত থেকে ওই বইটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে আর ওই টানাটানির সময় বইটির অর্ধেকাংশ গবলিনদের হাতে চলে যায়। ঠিক ওই সময় সেখানে হেলেন চলে আসে আর সে তার বাচ্চাদেরকে আবারও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে গবলিনরা বইয়ের অর্ধেক কম মার্গারেটকে দিয়ে দিলে মার্গারেট বলে যে তোমরা রেডি থাকো, রাত পর্যন্ত বইটির বাকি অংশ আমাদের কাছে চলে আসবে। বাড়ি পৌঁছানোর পর তো জেডিক সর্বপ্রথম হককুইন্সের সঙ্গে কথা বলে। সে তাকে মার্গারেটের ইচ্ছার কথা জানায়। ওই সময় সাইমন আর ম্যালোরি সেখানে চলে আসে আর তারা জেডিককে জিজ্ঞাসা করে যে সে কার সঙ্গে কথা বলছে। এরপর হককুইন্স তাদের দুজনের চোখে থুতু ফেলে, যার কারণে এইবার তারা দুজন পাথরটি ছাড়াই হককুইন্সকে দেখতে পায়। এরপর জেডিক তার বাবাকে কল করে তার
কাছে আসতে বলে। এই সময় ম্যালোরি জেডিককে তার বাবার ব্যাপারে জানায় যে তার বাবা দ্বিতীয় বিবাহ করে নিয়েছে। জেডিক এটা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু এখনও তো তার নিজের পরিবারকে বাঁচাতে হবে। এইবার সে বইটি খুলে ম্যালোরি আর সাইমনকে একটা গ্রিফিনের ব্যাপারে বলে। তারা মনে করে যে তারা গ্রিফিনের সাহায্যে স্পাইডার উইকের কাছে পৌঁছাতে পারবে। এরপর জেডিক ওই বইটার লাইনগুলো পড়লে সেখানে সত্যি সত্যি গ্রিফিন এসে হাজির হয়। এরপর তারা তিনজন গ্রিফিনের পিঠে বসেই উড়ে স্পাইডার উইকের কাছে ফেইরিদের দেশে পৌঁছে যায়। তাদের দেখে স্পাইডার উইক অনেক অবাক হয়ে যায় যে তারা এখানে কিভাবে পৌঁছালো। জেডিক তখন তাদের জানায় যে আমরা তোমার ব্যাপারে লুসিন্দার কাছ থেকে জানতে পেরেছি। তখন স্পাইডার উইক তাকে অবাক করে বলে যে এটা কিভাবে হতে পারে, লুসিন্দা তো এখনো অনেক ছোট্ট একটা বাচ্চা মেয়ে। এটা শুনে জেডিক তাকে জানায় যে আপনি কোন দুনিয়ায় আছেন, আপনি চলে আসার পর ৮০ বছর পার হয়ে গিয়েছে, এখন তার বয়স ৮৬ বছর। এটা শুনে তো স্পাইডার উইক আরো অবাক হয়ে যায়। এরপর স্পাইডার উইক জেডিককে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমার ওই বইটি বৃত্তের মধ্যে একদম সুরক্ষিত অবস্থায় রয়েছে। কিন্তু জেডিক তাকে জানায় যে অলরেডি মার্গারেট ওই বইটার কিছু পেজ পেয়ে গিয়েছে আর রাতের মধ্যেই সে বৃত্তের ভেতরে প্রবেশ করতে পারে। স্পাইডার তখন এটা শুনে বলে যে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, কারণ এই ফেরিরা আমাকে কোনোভাবেই এখান থেকে যেতে দেবে না। আর যদি কোনোভাবে আমি এখান থেকে যেতে পারি তাহলে পৃথিবীতে পৌঁছানো মাত্রই আমি ধুলোতে পরিণত হব। এটা শুনে তো তারা আবারও তাদের বাড়ির সামনে পৌঁছে যায়, কিন্তু সেখানেও গবলিনরা তাদের বাড়ির উপরে অ্যাটাক করে। তবে কোনো মতে তারা বৃত্তের মধ্যে পৌঁছে যায়। তারা বাড়ির মধ্যে গিয়ে বাড়ির চারপাশে লবণ আর বিভিন্ন ধরনের সস ছিটিয়ে দেয়, কারণ ওই লবণের পার্শ্ব প্রতিক্রিয়ায় এই গবলিনরা অন্ধ হয়ে যায়। এদিকে রাত হওয়ার পরে তাদের বাড়ির চারপাশে থাকা বৃত্তটির সমস্ত ম্যাজিকই উধাও হয়ে যায়। এই কারণে গবলিনরা ওই বৃত্তটা পার হয়ে খুব সহজেই বাড়ির মধ্যে ঢুকে যায়, কিন্তু লবণের জন্য তারা এখনো ঘরের মধ্যে ঢুকতে পারে না। এই কারণে তারা মাটির নিচ দিয়ে এবার কোনো রকমে বাড়ির মধ্যে চলে আসে। আর যখন তারা নিচ দিয়ে গবলিনদেরকে দেখতে পায় তখন তো উপর থেকে তাদের গায়ের উপরে সস ঢালতে শুরু করে। এই সসের অ্যাসিডিক মাত্রার জন্য গবলিনরা সেখানে মরে যেতে শুরু করে। এই সুযোগেই তারা সবাই একটা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে হঠাৎ করে মাটি খুঁড়ে মার্গারেট বেরিয়ে আসে। তারা সবাই তো মার্গারেটের হাত থেকে বাঁচতে কিচেনের মধ্যে চলে আসে। সেখানে তারা অনেক লবণ আর সস দিয়ে একটা মেশিনের মধ্যে ঠেলে দেয়। গবলিনরা তাদেরকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। তারা মেশিনের মধ্যে আগুন লাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মেশিনটি সেখানে ব্লাস্ট হয়ে যায়, আর ব্লাস্টের কারণে সব গবলিনরাও ওখানেই মারা যায়। এরপর তারা বাইরে বের হলে দেখতে পায় যে তাদের বাড়িতে তার বাবা এসেছে। তার বাবা এখানে এসে কোনো কথা না বলেই প্রথমেই ওই বইটা চাইতে শুরু করে, কিন্তু জেডিক তাকে ওই বইটা দেওয়ার পরিবর্তে ছুরি নিয়ে মারতে এগিয়ে যায়। ঠিক তখনই তারা দেখতে পারে যে তাদের বাবার রক্ত লাল হওয়ার পরিবর্তে একদম সবুজ বর্ণের, মানে এটা কোনোভাবেই তাদের বাবা ছিল না, বরং এটা হলো মার্গারেট, যে তাদের বাবার রূপ নিয়ে এখানে এসেছে। এরপরে মার্গারেট তার আসল রূপে চলে আসে। তখন জেডিক সেখান থেকে কোনো মতে পালিয়ে স্পাইডার উইকের ঘরে চলে যায়। এতে তো মার্গারেট রেগে গিয়ে এবার একটা সাপের রূপ নেয় এবং জেডিকের কিছু করা শুরু করে। তখন ব্রাউনি এসে মার্গারেটকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে বেশিক্ষণ মার্গারেটের সঙ্গে লড়াই করতে পারে না। এদিকে জেডিক তো মার্গারেটের হাত থেকে বেঁচে ছাদের উপরে চলে যায়, কিন্তু হঠাৎ করে পা স্লিপ করার কারণে তার হাত থেকে বইটি পড়ে যায়, আর মার্গারেট তখন একটা পাখির রূপ ধরে সেই বইটিকে নিয়ে যেতে শুরু করে। ঠিক এই সময় আমরা আজকের গল্পের একটা টুইস্ট দেখতে পাই। হক কুইন্স মার্গারেটকে খেয়ে নেয়, কারণ হক কুইন্সের খাদ্য হলো পাখি, আর মার্গারেট তো এখন পাখির রূপ ধারণ করেছিল। আর এইবার তো বইটা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় সেখানে পড়ে থাকে। এরপরে সবকিছুই ঠিক হয়ে যায় এবং জেডিক তার মায়ের কাছে তার করা সব খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায় আর সারা জীবন তার সঙ্গে থাকারই কথা দেয়। এরপর তারা সবাই মিলে লুসিন্দাকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। আর এখানে ব্রাউনিকে দেখে লুসিন্দার বাবার কথা মনে পড়ে যায়। ওই সময় সে একটা উইশ করে বলে যে ইস, আমার বাবা যদি এখন এখানে থাকতো। এরপর তারা সবাই লুসিন্দাকে নিয়ে বাইরে বের হয়ে আসে, আর দেখা যায় যে সত্যি সত্যি স্পাইডার উইক ফেরিদের সাথে সেখানে চলে আসে। স্পাইডার উইক বলে যে আমি এখানে শুধুমাত্র দেখতে এসেছি ওই বইটি সুরক্ষিত অবস্থায় আছে কিনা, আমি এখানে আর থাকতে পারবো না। এরপর স্পাইডার উইক তার মেয়ের হাত ধরলে লুসিন্দা আবারও তার সেই ছোট্টবেলার রূপে চলে আসে। আর অবশেষে আমরা দেখতে পাই স্পাইডার উইক তার মেয়েকে নিয়ে সেই ফেরিদের দেশে চলে যায়। আর
হেলেনও তার ছেলে মেয়েদের সাথে সুন্দর একটা জীবন কাটাতে শুরু করে। আর এখানেই আমাদের আজকের এই সুন্দর ফ্যান্টাসি মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।